নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। একটা বিশেষ কারণে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। গত পর্বে আপনারা দেখেছেন যে ভিডিওটা, যেটা আর কি টাইটেলে লেখা ছিল, সেই অপশানটাই পুরো ডিলিট হয়ে গেছিলো। ওটা আমাদের ভুলের কারণে, মানে ভুলবশত ডিলিট হয়ে গেছে কাজ করতে গিয়ে। তো সেজন্য আমরা আন্তরিকভাবে বিশেষভাবে আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। ভুলটা আমাদেরই ছিল, ঠিক বুঝে উঠতে পারিনি, কারণ ফোনটা হ্যাং করছিল। পিছনের ক্লিপগুলো ডিলিট করতে গিয়ে কিছু রিসেন্ট ক্লিপ ডিলিট হয়ে গেছে। তো কিছুটা জায়গা, মানে অনেকটাই জায়গা, প্রায় 12 মিনিট মতো ব্ল্যাঙ্ক গেছে। আমরা সত্যি আন্তরিকভাবে ভীষণভাবে দুঃখিত, কিন্তু আনন্দের খবর হচ্ছে আমরা সেই ভিডিওটা রিস্টোর করতে পেরেছি এবং এই পর্বে সেটা দেখাবো। কারণ একটা ভালো ভিডিও ছিল, ভীষণভাবে ভালো। বাগান থেকে প্রচুর টমেটো তুলেছিলাম, 3 ঝুড়ি মতো। সেটা ভিডিওটা এখানে আপলোড করেছিলাম, তো কোনো কারণবশত সেটা ডিলিট করে ফেলায় আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা এসছে, আপনাদের কাছে শেয়ার করলাম। তো প্লিজ বিগত দিনগুলোতে যেভাবে পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও সেভাবে পাশে থাকবেন, এই কামনা আপনাদের কাছে রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর আপনি যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। তুলে নাও সব, আজকে সব তুলে নাও, পাকা ঝড়ে নষ্ট করে দিয়েছে। আমরা দাঁড়াতেও পাচ্ছি না, মানে দাঁড়ালে জামা প্যান্ট উড়ে চলে যাচ্ছে। এত জোরে ঝড় হলে রান্না করবে কিভাবে? এইদিকে ঘোরালে ভালোভাবে বুঝতে পারবে। এত হাওয়া তোর, মানে পেয়ারা গাছটা পুরো হেলিয়ে দিয়েছে। আর দিদি একদমই নেই, উনুনটা অর্ধেক ভেঙে গেছে। আর জল, রোদটা হয়ে ভালোভাবে না শুকালে এখন অবধি কবে। প্রচুর এখন আছে পাকা। বাম্পার ফলন টমেটোর, কিন্তু আর গাছ বেশি দিন থাকবে না, মানে ভেঙে পড়ে গেছে না? ভেঙে পড়ে গেল। এই পেঁয়াজটা তুলিনি এই ফুলের জন্য, তা সে পেঁয়াজ তো হয়নি গোড়ায়, ফুলটা গেছে। এত জোরে হাওয়া হলো কালকে। বৃষ্টি একটু হলেই ঝড় হবে। শুধু বৃষ্টি হয়। পাহাড়িয়া তোমার এই ঝুড়ি পুরো ভরে যাবে আজকে, এই ঝুড়িতে ধরবে না, ঢেলে রাখতে হবে, তাই তো? কন্টিনিউ যদি এত জোরে ঝড় হয় তা কি হয়? খুব গরম পড়বে যখন, তখন আবার হাওয়া হবে না। তখনই পাওয়া যাবে। মানে এই হাওয়া মুখ করবে। ওটা কোথায় দিচ্ছ? এই টমেটোটা বেড়ে বেঁধেছিল। এই জন্য দাগ হয়ে যায় এইভাবে। দাও, কাঁচিটা দাও দেখি। বাবা, চাকরি তোলা দায়িত্ব। সব ছড়িয়ে গেল যে। দাঁড়াও, ওটা আর হবে না, ঢেলে দেখ। এখন তো বাকি আছে, তোলা তো ঢেলে দেখে। আরে টমেটো বেজেছে দেখবি কালারটা। আর এত বড়, কোথায় না কোথায় ধুয়ে ফেকেছে টমেটো। হ্যাঁ হ্যাঁ, আজকে কি চাটনি বানাবে? একদিন চাটনি তো বানানো উচিত। তোমার পিছনে ওই গাছটা রেখে চলে এসছো, ওই ঝুলছে। ওটা পিয়াঙ্গা ঢুকে এত জোর হাওয়া হয় কিভাবে?
আচ্ছা ওটা রেখে এসে নিয়ে আবার গুটিয়ে নেবে, আবার তুলতে গেলে পড়ে যাবে। এখনো বাকি রেখে দাও একেবারে। ভালো পেকেছে। প্রিয়াঙ্কা এক ঝুড়ি রাখার পরে আবার এই হয়েছে। উপরেও গাছ আছে কিন্তু পাকেনি। ওটা খারাপ কারির মতো লঙ্কা তুলে নিয়েছে, আর লাগবে না। অনেক হয়েছে। কি এখানে এটা তুলতে গিয়ে বেগুন দেখতে পেয়েছো? ছিঁড়ে পড়ে গেছে। আচ্ছা টমেটো তুলে শেষ করতে পারছো না যে। কাঁটা বেগুন তো অতিরিক্ত পোকা লাগে। এই ছোট ছোট যখন হবে তখন তুলে নিতে হবে। এই গাছে দেখি। দেখছি না গাছের পাতা সব জাল জাল করে কি হবে, গাছের পাতা জাল জাল হয়েছে না। তাই দেখছি। এই গাছটা দেখা। কেন? হ্যাঁ, এই গাছটা দেখে ওই গাছ তুললে এক জোড়া হবে। কোথায় রাখিস একবার? রান্নাঘর, আলুর পাশে। রান্নাঘরে এক জায়গায় ঢেলে রাখো। এখানে তো আর কোনো লাল হতে বাকি নেই। আছে কাঁচার দুটো চারটে। সব পেকে গেছে। তুলে নাও এক ধার দিয়ে জাহাজ। ভালো পোকা কম লাগে গাছে, থাকে এখন খুব একটা পোকা লাগেনি, আর ও জাল করে ফেলে দিই। অনেকক্ষণ দূর আগে বার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুমি নাও, তুলে নাও বসে বসে তুলে নাও তাড়াতাড়ি। এরকম নাকি টমেটো গাছ হয়? আমি তো অবাক। দু জোড়া রেখে এসছে, এই গাছে দেখি কতটা হয়। এটা এক জোড়া। পুরো গাছটাই তো লাল হয়ে আছে। দেখো হাত দিলেই এরকমও টমেটো হয় না প্রিয়াঙ্কা? এই ধারে দেয়া একটা গাছে এতগুলো এত তুলে শেষ হয়ে এখন এপারে প্রিয়াঙ্কা তুলছে। তোল যত পারে। তলায় টমেটো হয়ে আছে। পচে গেছে পড়ে পড়ে। ইচ্ছা খুশি হয়েছে। মনের মতো করে হয়েছে। এখন এটা মাটি। ফুল গাছে কুড়ি কিরম পোকা লেগেছে, দেখো কত কুড়ি হয়েছে কিন্তু পোকা লেগে যাচ্ছে সব। হ্যাঁ এই যে হবে তো। নেও আর কি করবে। গাছের জন্য কিন্তু ভরে আছে। ওই একটা গাছের টমেটো ওই। একটা গাছের টমেটো হ্যাঁ আর এই সবে রাখলে অন্য গাছে। হ্যাঁ চারটে ছড়া রেখেছি। কি দারুণ অ্যালোভেরা গাছটার চেহারাটা হয়েছে। মনে হয় আগের দিন এখান থেকে নিয়ে হেয়ার প্যাক বানিয়ে লাগিয়েছে মাথায়। এখান থেকে এখান কেটেছিল। থেকে হ্যাঁ এখান থেকে কেটেছিল, এই পাতা ছিল মোটা একটা কেন। ভালো বেগুন হয়ে আছে এখন। কত বেগুন ধরে তুলবা? আর এখন ওই একটা টমেটো গাছ ওই গাছে এখনো টমেটো আছে। তলা শেষ হয়নি। না এখনো চারটে। এদিকে বেগুন গাছ থেকে বেগুন তোলা। বেগুন এক তুলিস না। ওই টমেটো গাছটা এখন লাল লাল ধরে আছে। তুমি গেছিলে তো পেঁয়াজটা ছিল বলে তুমি তুলি। টমেটো তুলে আমরা ক্লান্ত। ফেলে দিছি। টমেটো তুলে আমরা ক্লান্ত। এই কটা টমেটো উঠেছে।
সকালবেলা তুলে নিয়ে গেলেই তো বিক্রি হয়ে যেত। হ্যাঁ, সকালে বাজারে গেলে কোনো ওষুধ ছাড়া দিব্যি। এতগুলো ঠান্ডা কেন বড় বড় শক্ত মতনগুলো ফ্রিজে ঢুকিয়ে দে। একটু কাঁচা ভাগগুলো ফ্রিজে দেখ। টমেটো গাছ এই একটা, যখন হবে তো একসঙ্গে ভরে যাবে। আর সারা বছর দাম দেখে না। হ্যাঁ, আর এই কথা মনে করো। কি দারুণ বেগুনটা হয়েছে, কাঁটা দেখো, তাকিয়ে আছে গাঁটা অরিজিনাল কাঁটা বেগুন, পোকা লেগেছে ওই জন্য। এটা পোকা লেগে গেছিল বলে আর বাড়ে না। নাকি টমেটো হয়? সব দেশি টমেটো, একদম বড় কেউ নেই। এই যদি হাইব্রিড হতো কত হতো বলো তো। হ্যাঁ, ও টেস্ট লাগতো না হাইব্রিড। যাই হোক, এরকম নাকি টমেটো খানিকটা তো গণেশ মামি দিতে হবে। গণেশ মামার বোর গণেশ মামি গণেশ মামি। এটা দেখো টকটকে লাল, কিন্তু শেপটা অনেকটা কুমড়োর মতো। এক সে বারকার এক। এগুলো ছেড়ে দেওয়া দরকার, যাতে কাটতে গেলে বিপজ্জনক। আজকে চাটনি করব, কিন্তু দেশি টমেটো। বানাও বানাও। দিতে পারবে? গুড় গুড়। তুমি চাটনি করবে আর আমি বেলের শরবত। আরো তো তেঁতুল খানিটা দেবে নাকি? তুমি কি তেঁতুল দিলে খাবে? আরো ভালো লাগে তো টেস্ট। আবার যদি অম্বল হয় অম্বল, হবে? তেঁতুলের অম্বল হবে। মশলা না বেশি হলে কিছু সমস্যা মশলা নেই। দেবো না। পাঁচ ফোড়ন না, পাঁচ ফোড়নও দেবো না, শুধু ওই মেথি ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিলে অম্বল হবে। বানাও বানাও যাও। বলো বলো, মনে জোর এনেছে। ভাবি বেলের শরবত বানাও। ফুলটা খোবাই খুঁজে খুঁজছে। বেল দুটো শরবত বানাবো। হ্যাঁ, তাহলে এগুলো ফ্রিজে তুমি ঢোকাও নাকি? কেন না, এগুলো ফ্রিজে ডয়ারে ঢেলে দে মা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গোটা ছাড়িয়ে রাখলে বেশি দিন ভালো থাকতো। আচ্ছা, ওইভাবে থাক। এবার কাজে লেগে গেল, দেখলে ওদের দুজনে দেবো আরো মাঠে 10টা ছাগল সবাইকে দিয়ে এসছো? সবাইকে দিয়েছি। ভালো করেছো। সবাইকে জল খাইয়ে এসছি, পুণ্য জল করে। দিতে গেছি, ওরা সবাই এগিয়ে এগিয়ে আসছে, তাই না? কি করছো? মাটি ঢাকা পড়েছে, এখানে জল বাঁধে না বৃষ্টি জল হলে, তাই আমি একটু মাটি দিয়ে উঁচু করে দিয়েছিলাম। কাজ করছি, চলে আসো। কেটে দিল। দুদিন ধরে সমানে বাগান সোজা হচ্ছে, এখনো কোনো দানা দেওয়া হয়নি। মেঘমেঘ করছে, খানিকটা দানা দিতে হবে। কি কি দানা এসছে বাবা! নোটে শাকের দানা কালো কালো জলা হয়ে গেছে তো। আর সে দানাগুলো আর পাওয়া যায়নি। কোনগুলো? আগের যে ভেন্ডি দানা আর শসার দানা আনা ছিল। না, ওটা কোথায় আছে? কলমি শাকের দানা আর একবার এসছে। বুঝলা? তুমি ওই যে হ্যাঁ, ওই যে পিলি করা আছে, যাও উচ্ছের দানা। হ্যাঁ, আগে নোটে শাকের ওখানে ঢেলে দিলে কেন? নোটে শাকের দানা উচ্ছে আগে বসানো হয়ে যায়, তো গুনে গুনে তুলে নেওয়া যাবে। চিচিঙ্গে না, লাউ দানা। এটা লাউ, হ্যাঁ, এটা নোটে শাক। এনে নোটে শাক ছড়া, হাতের যেন দানাগুলো উড়িয়ে নিয়ে যায় না, ভালো করে চেপে ধরে রাখে। আর একটা কি এনেছে নিজেই ভুলে যাচ্ছি। আমার মনে হচ্ছে ভেন্ডি। হুম, ভেন্ডি ভেন্ডি এটা তুমি রাখো। কালার হয় নিজের না, কালার করে। কালার করা। শোধন করে রাখে তো। এক জায়গায় দিস না জানো। আর তুমি ওই লাইনটা দিয়ে দাও।
নতুন হাতে গাছ কেমন হয় দেখি। ওটাই ভালো হয়। আমি বলবো তো আমি চেঞ্জ করে আসতাম। এটা এই লাইনেই দিতে হবে সবটাই তো। হ্যাঁ ওই লাইনটা দাও, এই জায়গাটা তুমি সব দেবে নোটে শাক, ঠিক আছে? দুজনের দুদিকে দিয়ে দেখি কারটা ভালো হয়। ওইদিকে যাচ্ছে। একটা তো শুট করে সরানো হয়ে খড় নিয়ে আসবে। এই আটা দেখো ভুসি ভুসি আছে, আটা দেখো খড়ের গোড়া কাটা আছে, ভুসিগুলো নিয়ে এসো। তুমি এখানে কি দেবে? উচ্ছের দানাগুলো দিই। দিয়ে দাও। আয়ুষ তুমি কি করছো? চালে পোকা পাচ্ছ? এখানে যা ইয়ে পিঁপড়ে, লাল পিঁপড়ে। তাই বলছে ও উচ্ছে তিতো খেতে পারবে না। যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে সেই দিকে দাও, এইদিকে দাও, এইদিকে এইদিকে। হবে এখানটায় তো দিচ্ছি। হ্যাঁ ওইভাবে দিচ্ছিস লম্বা করে করে? বাবা কাজ মারাত্মক কাজ। এখানে কি দেবে? ভেন্ডি দানাগুলো? এত ঘন ঘন দিতে লাগবে? তা দাও। আগের বার তো পুরো টানা দিয়েছিলাম, এটা অনেক পাতলা হয়ে যাচ্ছে। মা মেয়ে মিলে ভেন্ডির দানা বসাচ্ছি, দেখি কেমন হয় দেখো। প্রিয়াঙ্কার হাতে দিচ্ছি। যখন হবে প্রিয়াঙ্কা গর্বে শুধু বলবে আমার হাতে হয়েছে। এখান থেকে তাড়াতাড়ি সরে এসো দুজনে, খুব পিঁপড়ে আছে, লাল পিঁপড়ে। এখানে জল আছে। ভেন্ডি খাস প্রিয়াঙ্কা? হ্যাঁ কত বছরে ভেন্ডি হয়েছে, খাবো কত, বিলাবো কত, বাপরে বাপ। এবার আর হবে কিনা জানি না। মাটি ঢাকা দে, চিপে। দুটো এক জায়গায় দিয়ে গেছে। এই পারে তুই আঙুল দিয়ে চাপবি না। আমার পিছনের জায়গাটা কি দেওয়া হবে? কোনটা? এই জায়গাটা দিতে হবে তো। শসার দানা আছে না, পূজা দিয়ে গেছে। হ্যাঁ শশার দানা আছে তো। এ কত রকম দিচ্ছে এবার লাস্টে। আর এই মাদায় খড় টাকা দেবো। আর তার কি আছে? লাউ দানা। দাও।
তুমি এটা লাইন করে লম্বা করে বিছে দাও, আর অল্প কটা খড় এনে এই ধনে গাছের উপরে দিয়ে দাও। বৃন্দাবনে চলে গেছিল আজ জীবন বড্ড কাশি হচ্ছে আবার। গায়ে জ্বর নেই কিন্তু একটু অন্তর্জরা ভাব আছে, তাই না বাবু? কাশছে। তুমিও যাচ্ছ? আমি যাই, আমার দুটো জিনিস কেনা আছে। যাও। চলো যাই আমরা, তুমি থাকো বাড়ি। যাও, টাটা। টাটা। আমার সুরভি সুখ করি মাঠেতে আওয়াজ দিচ্ছে, বাড়ি যাবো। ওদিকে আগিয়ে গিয়ে ওঠ। খুলে দিচ্ছি।